সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। কেননা ঈশ্বরের দয়া ও মহাকরুণারই জন্য আপনারা প্রতিদিন তার জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারছেন, যা আজ প্রচুর মানুষেরই হয় না, তাই না? তাই সমস্ত কিছুরই জন্যে আমি প্রভু যিশু খ্রিস্টের নামে সেই একমাত্র পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, কেননা তিনি ধন্যবাদেরই ঈশ্বর। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, কেননা তোমার দয়াতেই আজ আমাদের কাছে সত্য প্রকাশ হয়েছে। তাই তো আমরা সঠিক পথে চলতে পারছি, কেননা তোমার বাক্যের দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলছো, পথ দেখাচ্ছ। তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো। আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি তাদের প্রত্যেকের হৃদয় খুলে দাও, যেন তারা তোমার শিক্ষার গভীরে প্রবেশ করতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় নিজেকে অস্বীকার। আমি আবারও বলছি, আজকের বিষয় নিজেকে অস্বীকার। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রভুর পথে সঠিকভাবে চলার জন্য প্রয়োজন নিজেকে অস্বীকার করা। হ্যাঁ, বিশ্বাস না করলেও এটাই সত্যি। তাই আজকের বিষয়টা আমাদের খুবই মনোযোগ দিয়ে শুনতে ও বুঝতে হবে। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। আমরা দেখি মথি 16 অধ্যায় 24 পদ। তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হউক। কি লেখা আছে? বোঝা যাচ্ছে তো যে এই আজ্ঞাটা প্রভু যিশু তাদেরই দিয়েছেন যারা প্রভুর পথে সঠিকভাবে চলতে চায়। এখানে একটা বিষয় গ্রাহ্য করুন। লেখা আছে নিজেকে অস্বীকার আর আপন ক্রুশ তোলা, তাই না? তাই প্রথমে আমাদের এই দুটো বিষয় ভালো করে বুঝতে হবে। প্রথমে নিজেকে অস্বীকার এর অর্থ কী? দেখবেন আমরা সব সময় নিজের ইচ্ছাতে চলতে চাই, নিজেরা যেটা ভালো বুঝি সেটাই করি। আর এইভাবে চলতে চলতে আমরা ভুলে যাই যে ঈশ্বরের বাক্য কী বলছে। আর তাই তো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা প্রার্থনার উত্তর পাই না। যেমন লেখা আছে, আমরা দেখি যাকব 4 অধ্যায় 3 পদ। যাচনা করিতেছ, তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। অর্থাৎ নিজেদের সুখ অভিলাষ, নিজেদের ইচ্ছা পূরণ নিয়ে এই পথে চলা যায় না। তাই তো প্রভু যিশু বলেছেন যে আপনাকে অস্বীকার, অর্থাৎ নিজের ইচ্ছানুসারে চলা বন্ধ করতে হবে আর দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে।
দেখুন, আমরা সবাই জানি যে সত্যের পথে চললে বিঘ্ন আসবেই, তাই না? বিঘ্ন অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা পালন করার দরুন কষ্ট সহ্য করা, যা দৃষ্টান্ত রূপে আপন ক্রুশ তুলিয়া লউক, অর্থাৎ নিজের কষ্ট নিজেকেই ভোগ করতে হবে, অন্য কেউ এসে তা ভোগ করবে না। তবুও বিশ্বাস থেকে সরে গেলে চলবে না, কিন্তু ধৈর্য সহকারে কষ্ট সহ্য করে প্রভুর পথে এগিয়ে যেতে হবে। কিন্তু আজ কি হচ্ছে? বেশিরভাগ মানুষই নিজের সুখ অভিলাষ পূর্ণ করার জন্যে নিজের ইচ্ছানুসারে জীবনযাপন করছে, তাই না? তাই তো প্রভু বলেছেন, আমরা দেখি মার্ক 8:36। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে? কি বোঝা যাচ্ছে তো যে নিজের ইচ্ছাতে চললে শেষ ফল 0 হয়, কেননা লেখাই আছে যে তাহার কি লাভ হইবে, তাই না? অর্থাৎ একদিকে ঈশ্বরের বাক্য মানে জীবন, অন্যদিকে নিজের ইচ্ছা অর্থাৎ মৃত্যু। আর আমরা সবাই জানি যে আমরা নিজের ইচ্ছা পালন করার দরুন সব সময়ই ঈশ্বরের বাক্যকে অমান্য করি, তাই না? তাই তো প্রভু বলেছেন যে সেই সব মানুষদের মতো তোমরা হয়েও না যারা বাক্য অমান্য করে, যেমন লেখা আছে। আমরা দেখি মার্ক 8:38। কেননা যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ট লোকদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন, যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। কি বোঝা যাচ্ছে তো যে প্রভু যখন পবিত্র দূতদের সঙ্গে আসবেন, তখন কাদের গ্রহণ করবেন আর কাদের ত্যাগ করবেন? এখন বোঝা যাচ্ছে তো যে কেন আমি বারবারই বলে থাকি যে দেখবেন না কে কি করছে বা কে কি বলছে, কিন্তু সব সময় দেখার চেষ্টা করুন যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে কি বলছেন। হালেলুয়া। আমরা দেখি লুক 9:62। কিন্তু যীশু তাহাকে কহিলেন, যে কোনো ব্যক্তি লাঙলে হাত দিয়া পিছনে ফিরিয়া চায়, সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। অর্থাৎ আপনি বাইবেল পড়ছেন বা শুনছেন, আপনি প্রার্থনা সভাতে যাচ্ছেন, প্রার্থনা করছেন, কিন্তু আপনি চলছেন নিজের ইচ্ছানুসারে, তাহলে আপনি ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। কেননা আপনি পিছনে ফিরে তাকাচ্ছেন, অর্থাৎ প্রভুতে আসার পর, সত্য জানার পর আপনি সেই কাজগুলোই করছেন যে কাজগুলো আপনি প্রভুতে আসার আগে করতেন। আশা করি এতদূর পরিষ্কার। প্রভু বলছেন, আমরা দেখি লুক 14:26। যদি কেহ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগিনীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। এখানে প্রভু যীশু আমাদের প্রিয়জনকে অপ্রিয় জ্ঞান করতে বলেছেন, তাই না? শুনতে কথাটা খারাপ লাগলেও কথাটার মানে কিন্তু গভীর। আসুন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রভু বলছেন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগিনীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করলে সে প্রভুর শিষ্য হতে পারবে না। দেখুন, ঈশ্বর প্রেমের ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর প্রেমের ঈশ্বর। তিনি আমাদের নিঃস্বার্থ প্রেম শিখিয়েছেন। তাই এখানে এই কথার অর্থ এমন নয় যে
আমরা আমাদের প্রিয়জনকে প্রেম করব না, কিন্তু এই কথার অর্থ আমরা যেন ঈশ্বরকে সবার আগে রাখতে পারি, যার অর্থ জীবনে যেন আমাদের প্রিয়জনের এমনকি নিজের ইচ্ছাতেও আমরা না চলি, কিন্তু সব সময় যেন আমরা ঈশ্বরের পরামর্শে চলি, যা আমরা তার বাক্যের দ্বারা পেয়ে থাকি। কেননা মানুষের জ্ঞান ও বুদ্ধিতে চলার দরুনই আমরা ঈশ্বরের বাক্যকে অমান্য করি, বিশ্বাস থেকে পড়ে যাই ও প্রভুর পথ থেকে সরে যাই। তাই এই সমস্ত বিষয়গুলো আমাদের ত্যাগ করতে হবে, যেমন লেখা আছে। আমরা দেখি লুক 14:33 ভালো তদ্রূপ তোমাদের মধ্যে যে কেহ আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হইতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে তো, প্রভুর শিষ্য হওয়ার জন্য আমাদের নিজেদের ইচ্ছাগুলোকে ত্যাগ করতে হবে, যা বাইবেলের ভাষায় মাংসের অভিলাষ। আমরা দেখি রোমীয় 8:7-8 কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। আশা করি পরিষ্কার। কিন্তু আজ কি চলছে? আমাদের যা ভালো লাগে আমরা তাই করি। তাই তো আজ বাইবেলের সব বাক্য আমাদের পছন্দ হয় না, তাই না? কিন্তু বাইবেল কি শিক্ষা দেয়? যেটা আমাদের অপছন্দ শুধু সেইটা ছাড়লে চলবে না, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে যা কিছুই আছে সেই সব বিষয়ই আমাদের ছাড়তে হবে, যেমন লেখা আছে। আমরা দেখি লুক 12:59 আমি তোমাকে বলিতেছি, যাবৎ শেষ কড়িটি পর্যন্ত পরিশোধ না করিবে তাবৎ তুমি কোনো মতে তথা হইতে বাহিরে আসিতে পাইবে না। অর্থাৎ ঈশ্বরের পথে সঠিকভাবে চলতে গেলে প্রথমেই আমাদের নিজেদের ইচ্ছা ত্যাগ করতে হবে, যা দৃষ্টান্ত রূপে নিজেকে অস্বীকার করা, যা আমার আজকের টপিক। আমরা দেখি মার্ক 3:33-35 তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমার মাতা কে? আমার ভ্রাতারাই বা কাহারা? পরে যাহারা তাহার চারিদিকে বসিয়াছিল তিনি তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, এই দেখো আমার মাতা ও আমার ভাতৃগণ। কেননা যে কেহ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা। হালেলুয়া! কি বোঝা যাচ্ছে তো যে যারা যারা নিজেদের ইচ্ছা ত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই জীবন যাপন করছে বা করবে, একমাত্র তারাই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য, তাই না? আশা করি আজকের বিষয় নিজেকে অস্বীকার এই শিক্ষা থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম। যদি আজকের এই শিক্ষা থেকে আপনার চোখ খুলে যায় ও আপনি প্রভুর পথ দেখতে পান, তাহলে অবশ্যই এই ভিডিওটা অন্যদেরও শেয়ার করুন, যেন তাদের কাছেও প্রকাশিত হয় সত্য, যা ঈশ্বরেরই ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। হালেলুয়া। যীশু খ্রিস্ট দ্বারা সেই একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের গৌরব যুগ পর্যায়ের যুগে যুগে হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।